गाइस আমি আজকে আবার নিয়ে চলে আসলাম নতুন রেসিপি কুলেখাড়া শাক রেসিপি। এই কুলেখাড়া শাক শরীরের পক্ষে খুব উপকারী। এই কুলেখাড়া শাক খেলে শরীরে রক্ত হয়, হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে শরীরে, আর হিমোগ্লোবিনের মাত্রা কম থাকলে শরীরে এনার্জি মিলে না, তাই আর কুলেখাড়া শাক খাওয়া খুবই জরুরি। আমি ভালো করে ধুয়ে নিয়েছি কুলেখাড়া শাককে, ধুয়ে আবার জলে রেখেছিলাম। এবার আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দিব। এর শাকও খেয়ে নিব ভাতে, এই পাতাগুলোর, আর জল খাবো ঘুম থেকে ওঠার পর। এবার আমি 1 গ্লাস জল দিয়ে দিব। 1 গ্লাস জল দিলাম, একটু খালি লবণ দিব, কারণ এর জল খেতে হবে। দুপুরে ঘুম থেকে ওঠার পর এই জলটা খাবা, আর শাকটা ভাতের সাথে খেয়ে নিবা। এবার আমি প্রেসারে দিয়ে দিব সিদ্ধ করতে। কুলেখাড়া শাক সিদ্ধ হয়ে গেছে, এবার এটাতে আমি ঢেলে দেব। এবার আমি গ্লাসে কুলেখাড়া শাককে ছেঁকে নিব। 1 গ্লাস জল দিয়েছিলাম, দেখি কতটুকু হয়েছে, সিদ্ধ করে কত হলো। এটা আমি শাককে আলাদা করলাম আর জলকে আলাদা দিই। 1 গ্লাস ভর্তি জল দিয়েছিলাম, দেখো জল শুকে এইটুকু হলো। এই জলকে দুপুরে খাওয়ার পর যে ঘুমাও, দুপুরে খাওয়ার পর মানে বিকালে দিকে এই জলটা ঘুম থেকে উঠে খাবা, একটু লবণ দিয়ে দিবা আর খাবা। আর এই শাকটাকে আমি লবণ দিয়ে মেখে ভাত দিয়ে খেয়ে নিব। এমনিও খেতে পারো, লবণ দিয়ে আমি মেখে নিব। একটু শাক আছে তাই আমি একটু লবণ দিয়ে মেখে নিলাম। সপ্তাহে 2 থেকে 3 দিন কুলেখাড়া শাক খেলে শরীরের পক্ষে খুবই উপকারী, কারণ হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় শরীরে। যার হিমোগ্লোবিনের মাত্রা কম আছে শরীরে, সে সপ্তাহে 2 থেকে 3 দিন কুলেখাড়া শাক আর কুলেখাড়ার জুসটা খায়, তার ঠিক পরিমাণে মাত্রাতে ওর হিমোগ্লোবিন বাড়বে, আর স্কিনটাও ভালো থাকবে। কুলেখাড়া শাকের রেসিপি এখান থেকে আমার কমপ্লিট হয়ে গেল। কুলেখাড়া শাকের রেসিপি আর জুস আমার এখানে কমপ্লিট হচ্ছে। ওকে গাইস, থ্যাংক ইউ। এই রেসিপিটা ফলো করলে হিমোগ্লোবিনের মাত্রা শরীরে বাড়বে। সপ্তাহে 2 থেকে 3 দিন কুলেখাড়া শাকটা খাবা, শাকের সাথে এই জুসটাও খাবা। ওকে গাইস, থ্যাংক ইউ। খুদা হাফিজ।